কোনো ভাইবা দেখছো কি লেগা তোমার প্রেজেন্টেশন কেউ শোধে না? ভার্সিটিতে তুমি প্রেজেন্টেশন দাও, তোমার ক্লাসমেটও প্রেজেন্টেশন দেয়, তোমার প্রেজেন্টেশন কেউ হনেও না, মার্কসও তোমারে দেয় না স্যারে। অফিসে তোমার কলিগ প্রেজেন্টেশন দেয়, তুমি প্রেজেন্টেশন দাও, তোমার প্রেজেন্টেশনের সময় মানুষে ঘুমায়, ফোন টিপে, পাশের জন্য লয়ে কথা কয়, অথচ তোমার কলিগের প্রেজেন্টেশন ঠিকই হনে। কি লেগা তোমার প্রেজেন্টেশন শোধে না? এটার কারণ হলো, 1 নাম্বার, তোমার স্লাইডগুলো অত্যন্ত বোরিং। তুমি স্লাইডের মধ্যে চ্যাট জিপিটি বা গুগল থেকে বা উইকিপিডিয়াতে যা পাইছো সব ইনফরমেশন খালি ওটার মধ্যে দেওয়া রাখছো। এক স্লাইডের মধ্যে 15-20 লাইন দিয়ে রাখছো। স্লাইডে 3 থেকে 5টা পয়েন্টের বেশি দিবা না, মানুষের চেয়ে বেশি মনে রাখতেও পারে না। মনে রাখবা, মানুষ জাস্ট প্রিভিয়াস 10 সেকেন্ডের ইনফরমেশন বড় জোর, একজনের ক্যাপাসিটি একরকম হয়। প্রিভিয়াস সে যা শুনছে বা দেখছে জাস্ট দশ দশ সেকেন্ডের প্রেজেন্ট ইনফরমেশন হোল্ড করতে পারে। তো আজ এরা এইসব তোমার এই ওয়াল অফ টেক্সট দেওয়ানোর মানুষের টাইম নাই, মানুষের এটা পারবো না হুদাই, এটি কোনো কামে আইব না, পয়েন্টলেস। 3 থেকে 5টা পয়েন্টের বেশি দিবা না। আর সব যদি তুমি টেক্সটে ওখানে স্লাইডের মধ্যে হান্দায় থো, তাহলে তুমি ওখানে কি করতেছো? তুমি যদি স্লাইড দেখা দেখা পড়ো, তাহলে তোমার কামটা কি? তুমি প্রেজেন্ট করতেছো কি লিগা? জাস্ট স্লাইড দিয়ে দিলেই তো হয়, বা পিডিএফ দ্বারা দিলেই তো হয়, রাইট? কথা নিজের মধ্যে রাখবা, এটার জন্য প্রিপারেশন অত্যন্ত জরুরি। ওখানে জাস্ট আউটলাইনগুলো দিয়ে রাখবা, আলোচনা করবা তুমি নিজের মতো। তুমি বলবা, পিপল উইল লিসেন টু ইউ, পিপল উইল ফোকাস অন ইউ, নট অন দ্য স্লাইডস। দ্বিতীয়ত, তোমার স্লাইডের ডিজাইন খুবই বোরিং। তোমার স্লাইডের ডিজাইনে কোনো প্রাণ নাই, কোনো জান নাই। তো এখন এইটার লেগে আমি কইতাছি না যে তোমার একেবারে ডিজাইনার হইতে হইব বা তোমার কালার থিওরি শিখতে হইব। একটা কাজ তো অ্যাটলিস্ট করতে পারো। পাওয়ার পয়েন্টের প্রচুর ফ্রি টেমপ্লেটস আছে, বিভিন্ন ওয়েবসাইট আছে যেখানে ফ্রি টেমপ্লেটস পাওয়া যায়। আবার এখন ক্যানভাও আছে, ক্যানভাতেও প্রেজেন্টেশনের প্রচুর শত শত হাজার হাজার ফ্রি টেমপ্লেটস আছে। টেমপ্লেটসগুলো একটু স্টাডি করো। সেক্টর ভেদে এবং সাবজেক্ট ভেদে কী ধরনের কালার প্যালেট ইউজ করা উচিত, এগুলি সব অলরেডি স্ট্যান্ডার্ডাইজ করা। এগুলি সব স্ট্যান্ডার্ড অনুযায়ী তৈরি করা হয়েছে, এগুলো একটু স্টাডি করো, বুঝতে পারবা। আরও ইজি কাম হলো যে দেখো যে তোমার সাবজেক্টের সাথে কোন ডিজাইনটা অ্যালাইন করে, কাস্টমাইজ করা, সিম্পল। 3 নাম্বার, তোমার প্রেজেন্টেশনে কোনো ভিজুয়ালাইজেশন নাই, এনাফ পরিমাণ ভিজুয়ালাইজেশন নাই। একটা জিনিস মনে রাখবা, লোকজন পইরা যতটুক না শিখে, তার চেয়ে আরও বেশি শিখে হইলো শুই না, আর তার চেয়ে আরও বেশি শিখে হইলো দেখা, ভিজুয়ালাইজেশন দেখা। তো যে জিনিসটা তুমি প্রপার ইমেজ বা ভিজুয়াল মিডিয়াম দিয়ে বুঝাইতে পারতেছো, ওইটা তুমি ওই পরিমাণ তুমি কখনো মানুষের পড়ায় শিখাইতে পারবে না। আর এমনি আজকালকার লোকজন পড়তে চায় না। তো প্রপার ইমেজেস বা প্রপার ভিজুয়ালাইজেশনস, ভিডিও বিটস, হোয়াট এভার, জিএফ ইউজ করো, হোয়াট এভার ইউজ করো, প্রপার হওয়া চাই। আর এগুলি টাইনা এরমে যে স্ট্রেচ করে দিও না, প্রপার ডাইমেনশন রেখো, অরিজিনাল রেশিও মেনটেন করো, নাহলে দেখতে খুব বাজে লাগে। 4 নাম্বার, তোমার মধ্যে কনফিডেন্স নাই, তুমি আই কন্ট্যাক্ট করতে পারো না। এই যে এখন আমি যে কথা কইতেছি, আমি চাইলে এদিক চা থাকতে পারি, ওদিক চা থাকতে পারি, রাইট? যেটা তুমি করো আর কি। বাট না, আমি কি করতেছি, আমি তোমার দিকে চায়া রইছি। এটা আমি কি লেগে করতে পারতেছি? আমার সামনে যদি একজনও থাকে তাইলেও আমি তোমার দিকে চায়া থাকুম, আমার সামনে যদি 5জনও চায়া থাকে আমি তাকাও দিকে তাকায় থাকুম। 500 জন হোক, 1000 জন, 5000 হোক, ডাজন্ট ম্যাটার, আমি আই কন্ট্যাক্ট মেনটেন করুম। কি লেগা? কারণ আমার মধ্যে কনফিডেন্স আছে, আমি জানি যে আমি যেটা কমু, দে নিড টু লিসেন, দে নিড টু হিয়ার মি আউট। তাগো আমার কথা শোনা দরকার, তাগো আমার কথা শোনা প্রয়োজন। আর তোমার যখন প্রিপারেশন থাকবো না, তোমার মধ্যে কনফিডেন্স থাকবো না, তখন তুমি কী করো? তুমি জুতার দিকে চায়া থাকবা, সিলিংয়ের দিকে চায়া থাকবা, তুমি আরও সবচেয়ে বিরক্তিকর, মানুষের যে ওয়ালের দিকে, স্লাইডের দিকে চায়া থাকে। কিছু চমুরে দেখি, এরা অডিয়েন্সের দিকে পিঠ দিয়া ওই পিছে স্লাইডের দিকে চায়া থাকে, পয়রা পয়রা শোনায়। তোর তুই কি রিডিং করতে আইসো না? তো তুই সোদা খাবি না তো কেডা খাইব? তো এই হলো ব্যাপার। 5 নাম্বার, তোমার প্রেজেন্টেশনে কোনো এক্স ফ্যাক্টর নাই, কোনো ওয়াও ফ্যাক্টর নাই, কোনো হিউমার নাই। হিউমার সব জায়গায় কাজে আসে, এটা ক্ষেত্র বিশেষে যদি ঠিক মতো ইউজ করতে পারো তাহলে খুব কাজে আসে। তবে হ্যাঁ,
কিছু কিছু ক্ষেত্রে কিছু সিরিয়াস মহল থাকে, ওখানে ইউজ না করলেই ভালো। বাট এছাড়া মোটামুটি ক্যাজুয়াল, সেমাই ক্যাজুয়াল বা সেমাই কর্পোরেট বা সেমাই অফিসিয়াল এরকম ধরনের যেসব সেটিংগুলো আছে, এগুলি সবগুলো জায়গাতে হিউমার কাজে লাগানো সম্ভব। একটা ছোটো এক্সাম্পল দিই, অনেক সময় মিস্টেক্স কাভার আপ করতেও এই জিনিসটা কাজে লাগে, ওইটার একটা এক্সাম্পল দিই। তো একটা প্রেজেন্টেশন ছিল আমার, তো ওই দিন ল্যাপটপে ঝামেলা হইতেছে, না অ্যাকচুয়ালি এইচডিএমআই ডিসকানেক্ট হয়ে গেছে, আর কোনোভাবে কানেক্ট করতে পারতাছি না। তো এখন আইটি হালারে ডাক দেওয়া হয়েছে, ওই বেটা এদিকে আয়, কী কাম করস, এটা একটা এইচডিএমআই কেবল কানেক্ট হয় না, কী সব করস না করস তোরা, ঠিক করে ডাবরা। তো ওই ঠিক করতে আছে, এখন বায়াররা তো সব আমাদেরকে চেয়ার হয়েছে, মানে এই যে মানে অস্বস্তিকর একটা নিস্তব্ধতা, বিরক্তিকর। তো আই হ্যাভ টু মানে ডু সামথিং অ্যাবাউট ইট। আমি কি করলাম যে machines, some days they work with you and some days they don't. It's like they have a mind of their own, right? Um, this is what Terminator 2 taught us. Skynet is fast approaching, and pretty soon we're gonna be slaves to the machines, right? I think Tony Logalo ঠিক হয়েছে, I was like, and it's not gonna be today, so let's go on with the presentation. তো বাস আমি আবার প্রেজেন্টেশন শুরু করে দিলাম। তো ওই যে অস্বস্তিকর যে নিস্তব্ধতারা, ওই জিনিসটা কাটায় দিলাম আমি জাস্ট ছোট্ট একটু হিউমার ইউজ করা, টার্মিনেটর 2 মুভির, আমার ফেভারিট মুভির একটা রেফারেন্স দিয়া। তো এবার হলো তোমার হিউমার সেন্স, মানে হিউমারের প্রপার সেন্স থাকতে হইব তোমার যথেষ্ট পরিমাণ, এবং সবচেয়ে বড় কথা হিউমার করতে হইলে তোমার যথেষ্ট পরিমাণ নলেজেরও দরকার। আর তোমার ভিতরে নলেজ নাই, তোমার সেন্স অফ হিউমার বাজে, তুমি কি হিউমার করবা? তুমি আরও দেখা যাবে যে হিউমার করতে গিয়ে আরও মানে ল্যাঠা লাগাই লইবা। তো এমন ব্যাপার হলো যে তোমার প্রেজেন্টেশনে যতক্ষণ পর্যন্ত এই জিনিসগুলো তুমি আনতে না পারতেছো, ততক্ষণ পর্যন্ত তোমার প্রেজেন্টেশন কেউ শুনবো না। আর প্রেজেন্টেশন হইতেছে ইটস এ মনোলগ, এটা মনে রাখবা। প্রেজেন্টেশন হচ্ছে মনোলগ। ডায়ালগে কী হয়, তোমার অপর পক্ষ থেকে স্টিমুলাস আসতেছে, তো তুমি কনভারসেশন আগায় নেওয়ার জন্য তুমি মানে একটা প্রণোদনা পাইতেছো। প্রেজেন্টেশনে সেই জিনিসটা নাই, এটা মনোলগ। ইউ আর দ্য অনলি ওয়ান স্পিকিং অ্যান্ড দে আর লিসেনিং টু ইউ। তো একলা একটা জিনিস টাইনে নেওয়া এটা খুব ইজি একটা কাজ না। তো তোমার ভিতরে সেই পরিমাণ ম্যাটেরিয়ালটা থাকতে হইব। আর সবচেয়ে বড় কথা, মানে একদম মানে 5টা তো শেষ, 6 নাম্বার বোনাস যেটা, সেটা হলো ভাই, এটা আমি জানি এই কাম তুমি করবা না, এটা হচ্ছে প্রেপারেশন সবচেয়ে বেশি জরুরি। তুমি 10 মার্কের প্রেজেন্টেশন দেওয়ার লেগে তোমার প্রিপারেশন নাই, তোমার হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়েছে, তোমার ঘাম দিতে আছে, তুমি অজ্ঞান হয়ে যাবে বাগা। তাই তুমি চিন্তা করো, যেখানে $multi-million অ্যাট স্টেক, যেখানে শত শত কোটি টাকা বা ইভেন কোটি টাকার বা ইভেন লাখ টাকারও মামলা আছে, ওখানে তুমি কি করবা তাইলে? তুমি তো প্যান ভিজে আলাইবা, মানে তুমি কি প্রেজেন্টেশন দিবা? তুমি প্রেজেন্টেশনে তখনই তুক্ষার দিতে পারবা যখন তোমার প্রিপারেশন অন পয়েন্ট, যখন তোমার প্রিপারেশন তুক্ষার, তুমি জানো তোমার প্রিপারেশন এমন হইছে যে এই ব্যাপারে তোমার লগে কেউ টেক্কা দিতে পারবো না, তখন তোমার কনফিডেন্স হবে। আদারওয়াইজ তুমি যত টোটকা খুঁজো, যত মানুষের এই 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 20 মিনিট স্কুলের কোর্স বলো, ওই খাদিল ফারহানের কোর্স বলো, অমুক চমুর কোর্স বলো, তমুক চমুর কোর্স বলো, যত ইচ্ছা ধন সামদানির কোর্স বলো, যত ইচ্ছা কোর্স করো, কোনো লাভ নাই। কোনো কিছু দেয় তুমি কিছু শিখতে পারবা না। তোমার প্রেজেন্টেশন ওরকম মিজারেবল এবং ওরকম পোরই থেকে যাবো।